গুড মর্নিং মিস্টার রাজা। টেক ইট। মনে হয় আপনার বিবেক এখনো পুরোপুরি মরে যায়নি। আশা করি গাঙ্গুয়ার খুনিদের তালিকা আপনি তৈরি করে এনেছেন। এটা কোনো তালিকা নয় মিস্টার রাজা, এটা আমার রেজিগনেশন লেটার। পুলিশের চাকরি থেকে আমি ইস্তফা দিয়েছি। এখন থেকে না আমি আপনার জুনিয়র, না আপনি আমার সিনিয়র। তোকে টর্চার সেলে ফেলে সমস্ত কথা বের করার আগে আমি তোর রেজিগনেশন লেটার গ্রহণ করব না। সেই সুযোগ আমি আপনার জন্য রাখিনি মিস্টার রাজা। আমি চিঠি দিয়েছি কমিশনার সাহেবকে, উনি আমার লেটার গ্রহণ করেছেন। এটা তারই ফটোস্টেট কপি মাত্র। তাছাড়া আপনার মতো এমন দেশ দরদি ইন্সপেক্টর পুস্তকে লেখা আদর্শবাদী মানুষের ফটোস্টেট কপি ছাড়ার কিছুই নয়। আপনার মতো মানুষকে ফটোকপি দেয়া যায়, আসল কপি নয়। আসতে ইন্সপেক্টর আসতে। কমিশনার সাহেব জানেন আমি এই মুহূর্তে আপনার এখানে এসেছি, সুতরাং এখন সামান্য অঘটন আপনার জন্য কিয়ামত বয়ে আনতে পারে। মিস্টার রাজা, আপনি আমার জীবনে ফুল স্টপ দিতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবে ফুল স্টপ তো দূরের কথা, একটা কমাও দিতে পারলেন না। তবে মনে রাখবেন, আজ নয়তো কাল আমি কিন্তু ঠিকই আপনার জীবনে ফুল স্টপ দিয়ে দেব। Out! Out! বস, আপনি এই পোশাকে? হ্যাঁ, এখন থেকে আমি আর সাব ইন্সপেক্টর আকবর খান নই, জনদরদি নেতা। এবার আমি এমপি ইলেকশনে দাঁড়াবো। বস, আপনি কোন পার্টি থেকে দাঁড়িয়েছেন? কোনো পার্টি থেকেই না, আমি স্বতন্ত্রভাবে ইলেকশন করব। যাও, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে লোক ঠিক করতে থাকো। যত টাকা লাগে লাগুক, এই ইলেকশনে আমাকে জিততেই হবে। সালাম আলাইকুম স্যার, আপনি? হ্যাঁ কদমালি, আমি। স্যার স্যার ছবি স্যার। আমি এখন দেশ দরদি নেতা। জি স্যার, আপনার জবাব নেই স্যার, আপনি মহৎ, আপনার জীবন ধন্য স্যার। স্যার, ওই ইন্সপেক্টর রাজায় পাল্লায় পড়ে, ও মাগুমা ধরতেনি। স্যার, আমার জিন্দগি বরবাদ স্যার। আমি হলাম গিয়ে জনদরদি নেতা, তোমার কখনো দরকার হলে আমার কাছে এসো। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার স্যার ভাই সব বসেন স্যার। আপনাদের মাঝে এবার বক্তব্য রাখবেন আপনাদের প্রাণ প্রিয় নেতা, গরিবের বন্ধু